শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকেই কাছাড়ের গেরুয়া রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে উদারবন। লক্ষ্মীপুর ছেড়ে রাজদীপকে উদারবন্দে পুনর্বাসন দেওয়ার খবর চাউর হতেই রীতিমতো সরগরম হয়ে পড়েছে এই কেন্দ্রের রাজনীতি। তবে কি এতদিন ধরে যারা উদারবন্দে প্রার্থী হতেছে, বিশাল এই কেন্দ্রটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরছেন, সংগঠনকে শক্তিশালী করতে দৌড়াচ্ছেন, তাদের কর্তৃত্ব খর্ব হতে চলেছে কি, এই প্রশ্ন যেমন উকি দিচ্ছে, তেমনি তারা সহজেই কি রাজদীপকে এন্ট্রি দেবেন উদারবন্দে, সে কথাও ঘুরছে বাতাসে। একটা কথা স্পষ্ট, দীর্ঘদিন লক্ষ্মীপুরের জন্য হাপিত্তেশ করা রাজদীপ সহজেই এন্ট্রি মারতে পারবেন না উদারবন্দে। কাটিগড়ায় যেমন কমলাক্ষ দে পুরকায়স্তকে নিয়ে সংগঠনের মধ্যে অসন্তোষের চূড়া স্রোত বইছে, সেটা রাজদীপের ক্ষেত্রেও ঘটবে তা বলাই বাহুল্য। কারণ খুদ মুখ্যমন্ত্রী বলেছেন উদারবন্দে এখন পর্যন্ত প্রত্যাশীর সংখ্যা 18 জন, নির্বাচনের প্রাক মুহূর্ত পর্যন্ত সেটা দাঁড়াবে 30-এ। এরা সহজেই রাজদীপের জন্য স্থান ছেড়ে তাকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না। একাংশ প্রত্যাশীর কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজে তা স্পষ্ট। গত শনিবার রাতে মুখ্যমন্ত্রী ডিনার করেন সদরঘাট লাগোয়া এক অভিজাত হোটেলে। ডিনার পার্টির আগেই চা শ্রমিক ইউনিয়নে রাজদীপ গোয়ালার সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। ওই বৈঠকেই লক্ষ্মীপুর ছেড়ে অন্য আসন খুঁজতে রাজদীপকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। অন্য কেন্দ্রের মধ্যে ফার্স্ট চয়েস হিসেবে উদারবন্দকে বেছে নিয়ে সোমবার থেকেই ময়দানে নেমে পড়েন রাজদীপ গোয়ালা, কিন্তু তারপরও ময়দান ছাড়তে না রাত বাকি প্রত্যাশীরা। মুখ্যমন্ত্রী রাজদীপকে মৌখিকভাবে ছাড়পত্র দিলেও উদারবন্দের প্রায় 1.5 ডজন প্রত্যাশী তাদের জনসংযোগ এবং সভা সমিতিতে আরও গতি বাড়িয়েছেন। ছেড়ে দেওয়ার পাত্র নন বর্তমান বিধায়ক মিহিরকান্তি সুমো। ফলে স্বাভাবিকভাবেই রাজদীপ বিরোধিতার মঞ্চ তৈরি হচ্ছে উদারবন্দে। শেষমেশ সব প্রত্যাশীরা এক কাট্টা হয়ে রাজদীপের বিরোধিতা করতে পারেন এমন আবহ তৈরি হচ্ছে। একাংশের কথায় উদারবন্দের দিকে যারা চোখ রেখে এতদিন ধরে কাজ করছেন, তারা যেমন সাংগঠনিক দায়িত্ব পালন করছেন, তেমনি জনসংযোগ গড়ে তুলে ভারতীয় জনতা পার্টির প্রচার করছেন। তারা এতটুকু পরিশ্রম করার পর হঠাৎ করে কারোর উড়ে এসে জুড়ে বসা মেনে নেবেন না। আর এতেই পরিষ্কার, প্রকাশ্যে না হলেও আড়ালে আবডালে রাজদীপ বিরোধিতা হবে উদারবন্দে। এতে স্বাভাবিকভাবেই ব্যাগ পেতে হবে চা শ্রমিক নেতা তথা প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার তো নয় রাজদীপকে। অন্য এক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সহ বিজেপির একটি মহল রাজদীপকে সামনে রেখে নয়া শখ কষতে চাইছে। মিহিরকান্তি সুমের বিকল্প বের করা এবং বাগান বুটকে অটুট রাখার কৌশল রচনা করা হচ্ছে। কিন্তু গুড বুকে থাকা কৌশিক রায়কে কোনোভাবেই লক্ষ্মীপুর থেকে সরাতে চাইছেন না মুখ্যমন্ত্রী। তাই রাজদীপকে অন্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী শিলচর ছাড়ার পরই বিষয়টি উদারবন বিধানসভায় চায়ের কাপে তুফান চলছে। অন্য প্রত্যাশীরা ভেতরে ভেতরে গুটিও সাজিয়ে নিচ্ছেন রাজদীপ বিরোধিতায়। অপরদিকে সুড়ঙ্গ কাটিগড়া হরিনগর রোড নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা। 2018 সালের এপ্রিল মাসের গোড়ার দিকে ভয়াবহ জল বৃষ্টিতে কাটিগড়ার সড়ক মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে পড়ে ইন্দু বাংলা সীমান্তবর্তী কাটিগড়া হরিনগর পূর্ত সড়ক। নদী গর্ভে তলিয়ে যায় সড়কের বিরাট অংশ, স্তব্ধ হয়ে পড়ে বৃহত্তর সীমান্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। যদিও পরবর্তী সময়ে ইএনডি বাঁধের উপর দিয়ে যাতায়াত ব্যবস্থাকে সচল রাখা হয়েছিল, আজও সেই ইএনটি বাদী বর্ষা। বিকল্প সড়ক আর তৈরি হয়নি। দীর্ঘ 7 বছর পর ফের গুরুত্বপূর্ণ সড়কটি কাটিগড়ার সড়ক মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনো সময় ভূগর্ভে তলিয়ে যেতে পারে পূর্ত সড়কটি। সংশ্লিষ্ট সড়কের সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডের স্লুজ গেট লাগোয়া এলাকার সড়কের শোল্ডারে বিশাল সাইজের গর্ত দেখা দিয়েছে। শুধু গর্ত বললেও ভুল হবে, বলা যায় সড়কের নিম্নভাগে ভয়াবহ সুড়ঙ্গ তৈরি হয়েছে। সড়কের নিম্নভাগ থেকে মাটি সরে যাচ্ছে। সড়কের নিম্নভাগের প্রায় 1/3 মাটি জলের তুলে সরে গেছে। শূন্যের উপর দাঁড়িয়ে রয়েছে সড়কটি। সোমবার সন্ধ্যায় পথ চলাচল করতে গিয়ে স্থানীয় 2 যুবক গর্তটি প্রত্যক্ষ করেন। পরে গর্তের অভ্যন্তরে বিশাল সুড়ঙ্গ আবিষ্কার করেন তারা। সড়কের এই পরিস্থিতি দেখে হাঁকডাক করলে ঘটনাস্থলে পৌঁছেন স্থানীয়রা। তারা গর্তের ভয়াবহ আকার দেখে কাটিগড়া সার্কল অফিসারের গোচরে আনেন বিষয়টি।
সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলার বিষয়টি গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে ফিল্ড ভেরিফিকেশনের জন্য অফিসের জনৈক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান। সার্কেল অফিসারের নির্দেশে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পাটওয়ারি জহর দাস। এদিকে সড়কের এহেন পরিস্থিতির খবরে ঘটনাস্থলে ছুটে আসেন কাঠিগড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীলকমল বড়ুয়া। খবর যায় পূর্ত বিভাগের বড়খোলা কাঠিগড়া টেরিটোরিয়াল ডিভিশনে। ছুটে আসেন বিভাগীয় সহকারী বাস্তুকার। সড়কের শোল্ডারে সৃষ্টি হওয়া বিশাল গর্ত এবং সড়কের নিম্নভাগের সুড়ঙ্গ প্রত্যক্ষ করে রীতিমতো হতবাক তারা। ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করে অথরিটির পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে রাতেই সিঙ্কিং এলাকাকে ব্যারিকেডেড করার ব্যবস্থা করেন তারা। অপরদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রাজাবাজার শাখা কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়। ফিতা কেটে এই নতুন ভবনের উদ্বোধন সহ ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, আগের শাখা কার্যালয়টি আয়তনে ছোট থাকায় জায়গার সংকুলান হচ্ছিল না। গ্রাহকরা ব্যাংকে গিয়ে বসার জায়গা পেতেন না। এখন নতুন শাখা কার্যালয় চালু হওয়ায় এই অসুবিধা হবে না। তিনি বলেন, পিএনবির ছোটমামদা শাখায় মুখ্যমন্ত্রী উদ্যমিতার চেক জমা দেওয়ার পর সেই টাকা তুলতে অনেক দেরি হয় বলে অভিযোগ এসেছে। তিনি আরও বলেন, পিএনবি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাওয়ায় স্টেট ব্যাংকের সমসাময়িক লিড ব্যাংকে পরিণত হয়েছে। তাই প্রত্যেক গ্রাহককে সমান নজরে দেখে সুষ্ঠু পরিষেবা প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আহ্বান জানান মন্ত্রী কৌশিক। অপরদিকে শিলচর গুয়াহাটি রুটে বিমান ভাড়া যাত্রীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ সম্পর্কে কি অবহিত কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রী? দেশের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা যে কোনো জরুরি পরিস্থিতির মুখে পড়লে এই বিমানকেই দেশের বড় বড় শহরে যাওয়ার অন্যতম মাধ্যম বলে মনে করেন। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে বরাকের বিমান যাত্রীরা নানা সংকটের মুখে পড়েছেন। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের এই প্রশ্নের জবাবে বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, তাদের কাছে শিলচর গুয়াহাটি বিমান ভাড়া বৃদ্ধির কোনো তথ্য নেই। সাধারণভাবে বিমান ভাড়া নির্ধারিত হয় অর্থনীতির সরবরাহ এবং চাহিদা নীতির ভিত্তিতে। ফলে মাঝে মধ্যে এই নীতির জন্য বিমান টিকিটের দাম বাড়ে কমে। তার চেয়েও বড় কথা, বর্তমানে সরকার সব বিমান সংস্থাকে বেসরকারীকরণ করেছে। কাজেই মন্ত্রকের দায়িত্ব ভাড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর হয় না। বেসরকারি বিমান সংস্থাগুলো 135 নম্বর অধিনিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে, আর সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। অপরদিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর প্রেমতলা গোলদিঘ মলের পার্কিং লটে হানা দিয়ে 7.62 mm পিস্তল, 7.62 mm ক্যালিবারের 4 রাউন্ড তাজা গুলি সহ এক যুবককে আটক করল কাছাড় পুলিশ। আটক যুবকের নাম জামির আহমেদ বড়বুইয়া। সে বড়খোলা বিজয়পুর পার্ট 2 বাসিন্দা। প্রয়াত আসাবুদ্দিন বড়বুইয়ার ছেলে বলে জানতে পেরেছে পুলিশ। যুবকটি মিজোরাম থেকে বন্দুকটি কিনে এনে স্থানীয় একজনকে বিক্রির তালে ছিল বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। এদিকে ঘটনাটি ঘিরে ব্যস্ততম প্রেমতলা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কাছাড়ের এসএসপি পার্থপ্রতিম দাস বলেন, অস্ত্রটি মিজোরাম থেকে শিলচরের প্রেমতলা এলাকায় আনা হয়েছিল। অভিযুক্ত যুবকটি এখানে কারো কাছে বন্দুকটি বিক্রির তালে ছিল। সম্ভাব্য সেই ক্রেতা এই জেলারই বাসিন্দা বলে প্রাথমিক ধারণা পুলিশের। এরই মধ্যে পুলিশ ওই যুবকের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং ওর সঙ্গে কার কার যোগাযোগ রয়েছিল, কাকে সে বিক্রি করতে যাচ্ছিল বন্দুকটি, সেসব তদন্ত করা হচ্ছে। এই মামলায় আরও গ্রেফতারি হতে পারে বলেই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্ত শেষে। অপরদিকে সড়ক সংস্কারের কাজ শুরু না করলে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুতুল পুরানোর সিদ্ধান্ত নেওয়া হলো। মোহনপুর মুনলাইট ক্লাবের ব্যবস্থাপনায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ্য রাস্তায় এই আন্দোলন হবে বলে জানালেন ক্লাবের সভাপতি মাওলানা আব্দুল হান্নান লস্কর। তিনি অভিযোগ করেন, 1.5 বছর আগে থেকে মোহনপুর চৌরঙ্গি নিতাইনগর পর্যন্ত প্রায় 8-9 কিলোমিটার সড়ক একেবারে বেহাল। তিনি আরও জানান, এই রাস্তা সংস্কারে আগে 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। শবনম কনস্ট্রাকশন নামের এক নির্মাণ সংস্থা এই সড়ক সংস্কার করার কথা, কিন্তু এখন পর্যন্ত কাজে হাত দেওয়া হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে কাজের সূচনা না হলে মোহনপুর গ্রামের জনগণ একত্রিত হয়ে প্রথম দফায় বিধায়কের কুশপুতুল দাহ করে আন্দোলন শুরু করবেন। ক্লাবের কর্মকর্তারা অভিযোগ করেন, মোহনপুর চৌরঙ্গি থেকে নিতাইনগর পর্যন্ত রাস্তাটি বর্তমানে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। 1.5 বছর আগে থেকে এই সড়কের অবস্থা বেহাল। এ ব্যাপারে তারা স্থানীয় জেলা প্রশাসনের কাছে নালিশ জানিয়েছেন।
এবং দফায় দফায় বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন, কিন্তু এতে কোনো সাড়া মেলেনি। মাওলানা আব্দুল হান্নান আরও জানান, 2 বছর আগে এই রাস্তা সংস্কারের দাবিতে বহু আন্দোলন হয়েছে। এই আন্দোলনের পর সড়ক সংস্কারের নামে অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু কী কারণে রাস্তার কাজে হাত দেওয়া হয়নি সে নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। আব্দুল হান্নান আরও বলেন, এই সড়কের অবস্থা বর্তমানে ভয়াবহ। গাড়ি চলাচল যদিও করছে, কিন্তু যাত্রীদের দুর্ভোগের সীমা নেই। এই সড়ক পাড়ি দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী বিদ্যালয়ে যাতায়াত করে, সে সঙ্গে অসংখ্য ব্যবসায়ীকে স্থানীয় আলগাপুর ও বোয়ালিপাড় বাজারে বিভিন্ন সামগ্রী নিয়ে যাতায়াত করতে হয়। এই পরিস্থিতিতে সবাই এই বিভৎস রাস্তা দিয়ে যাতায়াত করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। বর্তমানে শুকনো মরশুমে এই রাস্তার কাজ যদি শুরু করা না হয়, তবে আগামী বর্ষাকালীন সময়ে মানুষের দুঃখ কষ্টের সীমা থাকবে না। এ ব্যাপারে মুনলাইট ক্লাবের কর্মকর্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।